আর এই মুহূর্তে আমরা সরাসরি নবান্নের দিকে নজর রাখছি। নবান্নে প্রশাসনিক বৈঠকের ডাক তৃণমূল বিধায়কদের। নবান্নে পৌঁছলেন শাসক ও বিরোধী বিধায়করা। নবান্নে প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়কদেরকেও ডাকা হয়েছে। এক এক করে বিধায়করা আসছেন। নবান্নে পৌঁছলেন শাসক ও বিরোধী বিধায়করা। নবান্নে শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই নবান্নে প্রশাসনিক বৈঠক। একের পর এক বিধায়ক তারা আসছেন। বৈঠকের জন্য ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। নবান্নে পৌঁছলেন শাসক ও বিরোধী বিধায়করা। আমরা সরাসরি এই মুহূর্তে নবান্নের দিকে নজর রাখছি, যেখানে একের পর এক তৃণমূল বিধায়করাও পৌঁছেছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রূপা গাঙ্গুলি, তিনি ঢুকছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়ক রূপা গাঙ্গুলি তিনি বৈঠকের জন্য নবান্নে পৌঁছলেন, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। নবান্নে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিধায়করা। এবং আমরা এই মুহূর্তে একদম নবান্ন থেকে সরাসরি ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারাও নবান্নে যখন প্রবেশ করেছেন সেই মুহূর্তের ছবি। এই মুহূর্তে একদম চলে যাব, আপডেট নেব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তার আগে একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবান্নে প্রশাসনিক বৈঠক, তৃণমূল বিধায়কদেরকেও এই বৈঠকে ডাকা হয়েছে। নবান্নে শাসক ও বিরোধী বিধায়করা এক এক করে পৌঁছচ্ছেন। এক এক করে তৃণমূল বিধায়করা নবান্নে প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং যে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, যারা তুমুল চর্চায় বলা যেতে পারে বিরোধী দলনেতা হিসেবে নাম উঠে এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে যোগদান করছেন। আবারও চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি এক এক করে শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করাই ঢুকছেন নবান্নে, কি আপডেট এই মুহূর্তে? একবারই দেখো, ইতিমধ্যেই কিন্তু যারা বিধায়করা তারা কিন্তু এসে গেছেন। তার মধ্যে কিন্তু শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন বাহারুল ইসলাম, তিনি এলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকেছেন। সন্দীপন সাহা সহ যারা একাধিক শাসক দলের বিধায়ক তারা ঢুকেছেন। এবং কিছুক্ষণ আগেই যেটা আমরা দেখলাম, কলকাতা মহানগরিক অর্থাৎ কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু এলেন এবং তিনি কিন্তু সরাসরি নবান্নের সভাঘরে প্রবেশ করলেন। মূলত আজকের যে এই বৈঠক, সেই বৈঠকে কিন্তু কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি হাওড়ার যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বিষয় কিন্তু কথা হবে। তার মধ্যে কিন্তু যেমন একদিকে যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন তাদের সাথে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত বিষয়ে কথা হবে, তেমনই কিন্তু বিভিন্ন যে দপ্তর রয়েছে তার কারণ আজকে থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে স্কিম, সেই স্কিম কিন্তু শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই তিনি বলেছেন যে সমস্ত বিডিও এসডিও যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত রকমের সাহায্য, সেই সাহায্য করা হবে। তার জন্য প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সাথে বৈঠক করা হবে। তার পাশাপাশি সামনে কিন্তু বর্ষা আসছে। পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন কলকাতার, এবং মূলত 10 থেকে 15 দিনের যে টাইম স্প্যানটা রয়েছে এর মাঝখানে কতটা কাজ করা যায় এই বর্ষার জন্য। তার কারণ আমরা দেখেছি যে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশে এই বর্ষাতে কিন্তু জল জমে যায়। এবং এই গত কয়েক বছরে যদি দেখা যায় যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, তাই সেক্ষেত্রে সরকার এবং পুরসভা কিভাবে জয়েন্ট অ্যাকশনের মাধ্যমে এই বিষয়টাকে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে কিন্তু কথা হতে পারে। এছাড়াও বেশ কিছু বন্যা প্রবণ এলাকা রয়েছে যেগুলো কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এর মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেচ দপ্তর তাদের এখনো পর্যন্ত কি রিপোর্ট রয়েছে, এছাড়াও যে বিপর্যয় মোকাবিলা দপ্তর রয়েছে, পুলিশ রয়েছে, তাদের কাছে কি রিপোর্ট রয়েছে, যে ব্লাড সেন্টার গুলো সেগুলো কি ধরনের অবস্থায় রয়েছে, যদি আপৎকালীন পরিস্থিতিতে সেখানে সরাতে হয় মানুষকে, তো সেক্ষেত্রে ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করা যায়, সেই সমস্ত বিষয় কিন্তু উঠে আসবে। এছাড়াও যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যাতে মানুষজন দ্রুত তার সুযোগ সুবিধা পেতে পারেন তার জন্য কিন্তু আলোচনা হবে। মূলত প্রাক বর্ষার যে প্রস্তুতি, সেই প্রাক বর্ষার প্রস্তুতি এবং তার পাশাপাশি প্রতিটা এলাকার যে প্রশাসনিক যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, খাদ্য দপ্তর থেকে শুরু করে যে সমস্ত বিভাগগুলো রয়েছে
রয়েছে সেই বিভাগগুলোর ক্ষেত্রে কি কি ধরনের নেওয়া হয়েছে বা কি অবস্থায় রয়েছে বিভাগগুলো, সেগুলোর সম্বন্ধে কিন্তু আলোচনা হবে। এবং এখনো পর্যন্ত যদি দেখা যায় এক্ষেত্রে তোমাকে জানাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টাকা বেশ অর্ণব, একদিকে আমরা দেখতে পাচ্ছি নবান্নে প্রশাসনিক বৈঠক এবং সেই বৈঠকে তৃণমূল বিধায়করাও একে উপস্থিত হয়েছেন এবং এরই পাশাপাশি যে খবর আপনাদেরকে জানাতেই হচ্ছে তৃণমূলের সব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।